গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুলো, তোমরা দেখছো গুলো এমসি গুড লাইফ। আর আজকে হচ্ছে শনিবার, আর আজকে হচ্ছে 4th অক্টোবর, ঠিক আছে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু পুজো শেষ হয়ে গেল। এবার চলে এসেছি আমরা লক্ষ্মী পুজোর বাজার করতে, স্কুল বাজার। তো হঠাৎ করে চোখে পড়লো যে এই যে গোপাল, এই যে। তো যাই হোক, তোমাদের কিছু ফটো দেখানো আছে, ফটো দেখানোর আছে। তো যাই হোক, সেগুলো আমাদের খুব পুরনো ফটো, বেশ ভালো লাগে না? এই যে দেখো, এটা সৃষ্টি মিষ্টি, আমাদের সবারই ফটো আছে এখানে, ঠিক আছে। তো চলো। এটা যখন আমি ক্লাস 7-এ পড়তাম নারায়ণা স্কুলে, নারায়ণা টেকনো স্কুলে, তো তখনকার ফটো আমার। আমি কিছু এখানে তোমাদের সাথে আমার ড্রয়িংয়ের কিছু ফটো শেয়ার করেছি। এটা হচ্ছে ক্লন জোকার, আমি একটা বই দেখে দেখে করার চেষ্টা করেছি। এটা মোটামুটি 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। এটা হচ্ছে আমার পিমনির বিয়ের সময় আমার মা। এই যে কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে 2020 লকডাউন, করোনা ভাইরাসের সময়। কি সুন্দর দেখতে লাগছে না আমার মাকে? এটাও করোনা ভাইরাসের সময়। এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা আর হচ্ছে নান। আমরা না সিঙ্গাপুর বেড়াতে গেছিলাম লকডাউনের সময় 2020-তে। এটা সেপ্টেম্বর, বাড়ির পাশেই একদম। তো সানা মামা আছে, ঠিক আছে। এটা একটা আমার ড্রয়িংয়ের ফটো। এটা আমি করার চেষ্টা করেছি কালার, এই যে। তো ড্রয়িংটা কিন্তু পুরোটা আমার পাপা করেছে, এই যে। আর এইটা কিন্তু আমার ড্রয়িং, এটা হচ্ছে একটা সিনারি টাইপের। এটা কিন্তু পুরোটা আমি করেছি, এই যে। এটাও আমি করেছি, এটাও একটা সিনারি। তো খুবই সুন্দর হয়েছে, মা বলেছে এত সুন্দর হয়েছে কি বলবো। আমি তখন না বসে থাকতাম, তো তখন আমি গান করতাম, ড্রয়িং করতাম। তো গান মানে সরগম করতাম, প্র্যাকটিস তো করতেই হবে, তো তখন আমি করতাম। এটা বলছিলাম যে আমি গান করতাম তখন, এখন আর করতে সময় পাই না। এই যে এটা হচ্ছে মা তুলে দিয়েছিল, আমি গান করছি তখন। এটাও লকডাউনে। এটা হচ্ছে একটা ক্যাফেতে, লা ক্যাফে, হ্যাঁ, 2019, হ্যাঁ ওরকমই হবে, 19-এর দিকে। এটা হচ্ছে এটাও আমার খুব পছন্দের একটা ফটো।
আচ্ছা, এটা হচ্ছে আমার মা আর আমার মামা, শানু মামা। এটা হচ্ছে আমার ভানুর সঙ্গে। এই যে এটা হচ্ছে আমি, এই যে কেমন ছিলাম তখন। এটা হচ্ছে আমার পাপা আর মা। এই যে এটা হচ্ছে কুটুস, ঠিক আছে, কুটুসকে তো ভুলে যেতে পারি না। এটা হচ্ছে কুটুস। আচ্ছা, আমরা কিন্তু কুটুসকে আমাদের বাড়ির ছেলের মতনই ভালোবাসি। ও আমাদের বাড়ির ছেলে, ওকে আমরা সবাই কুটুস বলেই ডাকি। তো আর এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না। আমরা আজকে চিকেন পকোড়া মা করেছে, ওটাই খেয়ে নেবো। তো চলো, আজ ভিডিওতে এইটুকুনি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। যাই হোক, আজকে আমি তোমাদের সামনে ফ্রন্ট টু ফ্রন্ট বসে বসে আমি আবৃত্তি করব। তো এর আগে আমি অনেকবার করেছি, কিন্তু আমি ওটা ভয়েসে করেছি, ভয়েস ওভার দিয়ে দিয়েছি তোমাদেরকে। তো এবারে মানে ফার্স্ট টাইম আমি তোমাদের সামনে বসে বসে করব। তো চলো, আর কিছু ভুল হলে আমাকে ধরিয়ে দিও। তো চলো, আর সেটা আমি মানে ভুলটা হলে তোমরা ধরিয়ে দিলে না, আমি পরের বার আবার ঠিক করার চেষ্টা করব। তো চলো, আবৃত্তি, ড্রয়িং, গান এইসব আমার খুব ভালো লাগে। গানটা অতটাও পছন্দ করি না, তো ডান্সটা খুব ভালোবাসি আর কি। তো আবৃত্তিটাও অনেক ভালোবাসি, খুব ভালোবাসি আর কি। তো চলো শুরু করি। তো 2-3 বার আমি করার পর ক্যামেরার সামনে আমি ওগুলোকে বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে তো চলো শুরু করি। নমস্কার। কবি অন্নদাশঙ্কর রায় লেখা নেমন্তন্ন। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাবুজি, কিসের দাবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভোজন? কেমন প্রসাদ? যা খেতে স্বাদ? কি খেতে চাও? ছানার পোলাও? ইচ্ছে কি আর সর পরিয়ার? আহ কি আয়েস, রাবড়ি পায়েস, এই কে বলি ক্ষীর কদলি। বাহ কি ফলার, সবরই কলার। এবার থামো, ফজলি আমো, আমিও যাই না মশাই, নমস্কার। তো এটা আমি 2024-এর এপ্রিল-মে থেকে শুরু করেছিলাম আমার স্যারের কাছে। তো মেদিনীপুর থেকে শুরু করেছি। আমার ইচ্ছা আছে যে আমি এটা চালিয়ে যাব। তো খুব ভালো লাগে আমার আবৃত্তি করতে।